ইরানের 10 দফা প্রস্তাবে কি আছে? কেন প্রস্তাবকে যথেষ্ট মনে করছেন না ট্রাম্প? যুদ্ধ কি এখনও থামানো সম্ভব? হরমুজ প্রণালী খুলতে ইরান কি শর্ত দিয়েছে? এই প্রস্তাব কি শুধু কৌশল? আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি নূর। আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটাতে ইরান 10 দফা প্রস্তাব দিয়েছে। তবে সেটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত সময়সীমার আগে বড় কোনো অগ্রগতি আনতে পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব ওয়াশিংটনের কাছে পৌঁছানো হয়েছে, যারা এই সংঘাতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। ইরানের 2 জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, এই প্রস্তাবের মূল শর্তগুলোর মধ্যে রয়েছে ইরানের ওপর ভবিষ্যতে কোনো হামলা না করার নিশ্চয়তা, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের হামলা বন্ধ এবং সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া। এর বিনিময়ে ইরান স্ট্রেইট অব হরমুজে তাদের আরোপিত কার্যত অবরোধ তুলে নেবে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট। এর প্রস্তাবে অর্থনৈতিক দিকটিও গুরুত্বপূর্ণভাবে উঠে এসেছে। হরমুজ দিয়ে চলাচলকারী প্রতিটি জাহাজ থেকে প্রায় $2 মিলিয়ন ফি নেওয়ার পরিকল্পনা করা হয়েছে, যা ওমানের সঙ্গে ভাগাভাগি করা হবে। ইরান এই অর্থ ব্যবহার করে যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠন করতে চায়। সরাসরি ক্ষতিপূরণ দাবি না করে এই পদ্ধতিকে তারা একটি বাস্তবসম্মত সমাধান হিসেবে তুলে ধরছে। প্রেসিডেন্ট ট্রাম্প এই প্রস্তাবকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে স্বীকার করলেও স্পষ্ট করে দিয়েছেন যে এটি আমেরিকার প্রত্যাশা পূরণে যথেষ্ট নয়। তিনি বলেন, প্রস্তাবটি তাৎপর্যপূর্ণ হলেও এখনও অনেক ঘাটতি রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও পরিবর্তন প্রয়োজন। এদিকে সময়সীমা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সামরিক উত্তেজনাও বাড়ছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে ইরান শর্ত মানতে ব্যর্থ হলে তারা নতুন করে ব্যাপক বিমান হামলা চালাবে। তার বক্তব্য অনুযায়ী এই হামলার লক্ষ্য হবে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো, যেমন বিদ্যুৎ কেন্দ্র, সেতু এবং পরিবহন ব্যবস্থা, যা দেশটির কার্যক্রমকে দীর্ঘ সময়ের জন্য অচল করে দিতে পারে। তবে এই ধরনের হামলার সম্ভাবনা আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ তৈরি করেছে। অনেক আইনি বিশেষজ্ঞ মনে করছেন, বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালানো হলে তা আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং যুদ্ধের নিয়ম লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে। ফলে সংঘাত শুধু সামরিক নয়, আইনি ও নৈতিক বিতর্কেও রূপ নিচ্ছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তাদের প্রস্তাবে যুদ্ধবিরতির ধারণা সরাসরি প্রত্যাখ্যান করা হয়েছে। তারা বলছে, একটি অস্থায়ী যুদ্ধবিরতি ভবিষ্যতে আবার সংঘাতের পথ খুলে দিতে পারে। তাই তারা এমন একটি স্থায়ী সমাধান চায়, যা তাদের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক প্রভাব নিশ্চিত করবে। ইরান এই আলোচনায় নিজেদের অবস্থানকে শক্তিশালী হিসেবে তুলে ধরছে। তাদের দাবি, স্ট্রেইট অব হরমুজ কার্যত বন্ধ করে দেওয়া এবং একটি আমেরিকান F-15E যুদ্ধ বিমান ভূপাতিত করার মাধ্যমে তারা প্রমাণ করেছে যে তারা এখনও কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম। যদিও আমেরিকা দ্রুত ওই বিমানের 2 ক্রু সদস্যকে উদ্ধার করেছে, তবুও এই ঘটনাকে ইরান তাদের সামরিক সাফল্যের অংশ হিসেবে প্রচার করছে। বিশ্লেষকদের মতে, ইরান এই প্রস্তাবের মাধ্যমে এক ধরনের কৌশলগত ভারসাম্য বজায় রাখতে চাচ্ছে। একদিকে তারা যুদ্ধ বন্ধের প্রস্তাব দিচ্ছে, অন্যদিকে নিজেদের শক্তিশালী অবস্থানও তুলে ধরছে, যাতে আলোচনায় তারা ছাড় দিতে বাধ্য না হয়। এই প্রস্তাবটি মূলত আমেরিকার আগের 15 দফা পরিকল্পনার পাল্টা জবাব হিসেবে এসেছে। ইরান সেই প্রস্তাবকে অতিরিক্ত অস্বাভাবিক এবং অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেছিল। ফলে এখন 2 পক্ষের মধ্যে কূটনৈতিক ব্যবধান এখনও বেশ বড় রয়ে গেছে। এদিকে ট্রাম্প দাবি করেছেন, আমেরিকা ও ইসরায়েল ইতোমধ্যে ইরানের নেতৃত্ব কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনেছে। তার মতে, এখন তারা এমন একটি নেতৃত্বের সঙ্গে কাজ করছে যারা আগের তুলনায় বেশি কৌশলী এবং কম উগ্র। তবে এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। আন্তর্জাতিক কূটনৈতিক মহলেও এই প্রস্তাব নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কিছু দেশ মনে করছে এটি একটি সম্ভাব্য সমাধানের পথ খুলে দিতে পারে, আবার অন্যরা বলছে 2 পক্ষের অবস্থান এতটাই দূরে যে দ্রুত কোনো সমঝোতা সম্ভব নয়। ইরানের 10 দফা প্রস্তাব সংঘাত নিরসনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও এটি এখনও চূড়ান্ত সমাধান থেকে অনেক দূরে। সময়সীমা, সামরিক হুমকি এবং পারস্পরিক অবিশ্বাস সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত রয়ে গেছে। কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও যে কোনো মুহূর্তে এই সংঘাত আরও তীব্র আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।